হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশন এনেবল করে দাও আমার নতুন আপডেট ভিডিওগুলো পেতে। হ্যালো বন্ধুরা, আমি সোহেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এই চ্যানেলে আপনারা একদম ইউটিউব সম্বন্ধে নতুন নতুন টিপস এবং ট্রিক্স পাবেন এবং ইউটিউব আপডেটগুলো পেয়ে যাবেন। এমনকি টেক রিলেটেড, টেক নিউজ থেকে টেক আনবক্সিং সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে তৃতীয় নাম্বার পার্টে আসছি। তো কিভাবে আপনারা যদি আপনার ইউটিউব ভিডিওতে যদি আপনি সুন্দরভাবে থাম্বনেইল যদি দিতে পারেন তাহলে অনেক ভিউ পাবেন। তো আপনার থাম্বনেইলটার উপরে বেসিস করে কিন্তু আপনার যারা দেখে তারা কিন্তু আপনার ভিডিওটাতে প্লে করে। তো থাম্বনেইলটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা কীভাবে থাম্বনেইলটা মেক করবেন, তো একটা অ্যাপসের মাধ্যমে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সেই অ্যাপটার নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। সুন্দরভাবে থাম্বনেইল মেক করতে পারবেন। কিভাবে আপনারা সেটা পাবেন, তো ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্কটা দেওয়া থাকবে। এমনকি এই অ্যাপসের কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে একটা থাম্বনেইল মেক করবেন, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ইন্ট্রোর পর যাওয়া যাক পিক্সেল অ্যাপের কাজ এবং কিভাবে আমরা থাম্বনেইল মেক করব। তো বন্ধুরা, মোবাইল দিয়ে থাম্বনেইল বানাতে যে অ্যাপসটার দরকার সেটা হচ্ছে আপনারা দেখতেছেন যে পিক্সেল অ্যাপ। এই যে দেখতেছেন যে অ্যাপসটা, তো এটা আমরা ডাউনলোড করতে হলে অবশ্যই আপনার প্লে স্টোরে যেতে হবে। তো আমরা প্লে স্টোরে গিয়ে এখানে রাইট করব পিক্সেল অ্যাপ। তো আপনি এখানে পিক্সেল অ্যাপ রাইট করার পরে আপনার অ্যাপসটা চলে আসবে। যে দেখেন পিক্সেল অ্যাপস। তো এটা আপনারা এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমি এটা দেওয়ার পরে এখানে দেখেছেন যে এটা আমি আগে থেকে ইনস্টল করে নিছি। তো আপনারা ইনস্টল করে নেবেন। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমরা ওপেনে ক্লিক করব। তো ওখানে ক্লিক করার পরে আপনার এই ইন্টারফেসটা আসবে এমন। তো আপনার এখানে আপনি যদি পিক্সেল অ্যাপটাতে আপনি যদি থাম্বনেইল মেক করতে চান, তো এখানে দেখছেন থ্রি ডটে উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখছেন ইমেজ সাইজ, তো ইমেজ সাইজে ক্লিক করবেন। করার পরে এখানে কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখছেন যে থাম্বনেইলে ক্লিক করার পরে আপনার 1280 ইন্টু 720 এটা করে দেবেন। করে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের একদম থাম্বনেইলটা দেখতেছেন যে একদম অন্যরকম। তো আমরা এটাকে কালারিং করে নেব। তো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার নিতে পারবেন। নিচে দিয়ে দেখতেছেন যে এখান থেকে আমরা এই কালারটা নেব। তো আমরা এই কালারটা নেওয়ার পরে এটার সাইজটা আবার ঠিক করে দেব। তো এখানে কাস্টমারে গিয়ে আবার সাইজটা ঠিক করে দেব। তো এখানে দেখেন যে একটা হোয়াইট কালার আসছে। তো আপনি এখান থেকে আপনি বিভিন্ন কালার করতে পারবেন। এখানে গিয়ে আপনি এটাকে বিভিন্ন কালারিং করতে পারবেন আপনার যে কালার পছন্দ। আমরা ব্রাইটনেসটা কিছুটা কমিয়ে দেব। তারপরে এখানে দেখতেছেন যে আপনারা এই বিভিন্ন ধরনের, তো এখানে ইনফোর্ট দেখতেছেন। তো আপনি ইনফোর্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো আমরা ইনফোর্টে ক্লিক করব। তো ইনফোর্টে ক্লিক করার পর এখানে আমরা এই ফটোটা নেব। তো আপনারা পিএনজি ফটো কিভাবে মেক করবেন, তো সেটা আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো এখানে যাওয়ার পর এখানে দেখতেছেন যে আপনি সামনের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখছেন যে রেশিও কালার। তো রেশিও কালার আপনি ক্লিক করে এটাকে অন করে দেবেন এবং নিচের দিকে আপনি এটাকে বরাবর করে দেবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিন হয়ে যাবে। তো এটাকে আমরা একদম ঠিক করে দেব, সুন্দর মতো সাইজ মতো বসায় দেব। এরপরে আপনি এখানে দেখতেছেন যে উপরে দেখতেছেন যে প্লাস চিহ্ন টাচ করবেন। টাচ করার পরে যে দেখেন এখানে একটা আপনার আসছে। তো আপনার টেক্সট আসছে। টেক্সটের পরে কলম আকারে এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনি যে লেখাটা সেটা লিখে নেবেন। তো আমরা এখানে রাইট করছি মোবাইল দিয়ে। তারপরে এটাকে আপনি এই যে এখানে দেখেন যে আপনার এতে যাবেন। এতে যাওয়ার পর এখানে টেক্সটকে আপনি বড় ছোট করে দিতে পারবেন। তো আমি যাওয়ার পর এখানে টেক্সট এরিয়া দেখেন যে আপনার ফ্রন্টে ক্লিক করবেন। তো ফ্রন্টে ক্লিক করার পর আপনার একদম লেখাটা একদম বড় হয়ে যাবে।
তো বড় হওয়ার পরে এখান থেকে আপনি এখানে যাবেন, যাই মাই প্রজেক্টে যাবেন। নাও এখান থেকে আপনি এখানে যাবেন স্টাইলে যাওয়ার পর এখানে আপনি এখানে প্রথম যেটা সেটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এটাকে আপনি বড় করে দেবেন। দেওয়ার পরে এটার পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন। তো আমি এখানে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড এটা অন করে দেবো। অন করে দেওয়ার পরে এখানে একটা কালার দিয়ে দেব। দেওয়ার পরে এখানে এটাকে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি নিয়ে নেব, ততটুকু করে দেব। এরপরে আবার এখানে যাব, প্লাসে গিয়ে একদম আগে যেরকম প্রসেস করতে সেরকম প্রসেস করে মোবাইল দিয়ে থাম্বনেইল, তো এটাকে আপনি একটু ছোট করে দেবেন সাইজ অনুযায়ী। তারপর এটাকে আপনি এটাকে আপনি কালারিং করে দেবেন। ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কালার দিতে চান, তো আমি যেটা ব্রাইট কালার সবচেয়ে সেটা দেব, হলুদ কালারটা দেব। এরপরে একই সিস্টেমে দ্বিতীয়, তো এটার পরে আপনার এটার কালারটা দেবেন ভিন্ন কালারের, যেহেতু সুন্দর লাগে। তো এই কালারটা আমরা দিয়ে দেব। তো এখানে দেখেন, এখানে আপনি এটাকে সুন্দর করে বসিয়ে দেবেন। এরপরে আপনি ইচ্ছে করলে আপনি ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে যাব, এখানে দেখতেছেন যে ফ্রম গ্যালারি থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নেওয়ার পরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাতে একটু কালার করব। ব্যাকগ্রাউন্ডটাকে একটু বাড়িয়ে দেব। দেওয়ার পরে এখানে দেখতেছেন যে আপনার তিনটে অপশনে আপনি ব্যাকগ্রাউন্ডটাতে আপনি কালারিং করতে পারবেন। তো আমি এভাবে এরকম কালারিং করে দেব। তো এই যে দেখেন, এত সুন্দরভাবে আমরা থাম্বনেইলটা মেক করলাম। এরপর উপরে দেখতেছেন যে এখানে ফাইল আকারে, এটাতে ক্লিক করবেন। এরপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে সেভ গ্যালারিতে ক্লিক করবেন। তো এই যে দেখেন, গ্যালারিতে আমাদের থাম্বনেইলটা মেক হয়ে গেল। তো এভাবেই আপনারা থাম্বনেইল করবেন। তো চতুর্থ পার্টে আমরা নিয়ে আসছি। তো আপনারা এই ভিডিওটার পরে চতুর্থ পার্টটা অবশ্যই দেখবেন। আর ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্কটা দেওয়া থাকবে। তো আজকে ছিল মোটামুটি, সব ভালো থাকেন। আল্লাহ হাফেজ।